নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এখন যে ব্লগটি আপনারা দেখছেন এটা হচ্ছে 25 তারিখের ব্লগ। তো আজ হচ্ছে আমার জন্মদিন, আর জন্মদিনে কিভাবে আমরা সারা দিনটা কাটালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার জন্মদিনে কি আর করব, সেরকম কিছুই করব না। হয়তো সন্ধ্যেবেলার দিকে একটা কেক এনে কাটলাম, এটাই, এর থেকে বেশি কিছু আর হয় না। তো সারাদিন ঘরে বিবেকের বাবাও আজকে রয়েছে, বিবেক রয়েছে, তো সারাদিন ওই নিজেরাই রান্না বান্না করব, খাবো দাবো, ঘরে সংসারের যা কাজকর্ম সেগুলো তো করতেই হবে। আর তার সাথে হয়তো বিকেলবেলায় একটু কেক কাটলাম বা একটু কিছু ভালো মন্দ রান্না করলাম, এছাড়া আর কিছুই নয়। ওইদিকে বিছানাপত্র গুছিয়ে ঘর দুয়ার যেগুলো এলোমেলো ছিল সব ঠিকঠাক করে রেখে আর এখন এলাম ব্রেকফাস্ট বানাতে। তো একটা আলু মাইক্রো ওভেনে সিদ্ধ দিয়ে দিলাম। মাইক্রো ওভেনে আলু সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেকেই এর আগে আমাকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে মাইক্রো ওভেনে আর কি আলু সিদ্ধ করি। তো সেরকম কিছুই নয়, ওই আলুটাকে একটুখানি ধুয়ে আর কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম, আর 3-3.5 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। ছোট আলু, তো এর থেকে বেশি সময় লাগবে না। ওই 3-3.5 মিনিটের ভেতরেই দেখবেন আলুটা খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে যাবে। আর একটু বড় আলু হলে তখন আবার দেখা যায় যে একটু সময় বেশি লাগে। তো একবার মাঝখানে খুলে দেখে নিই যে সিদ্ধ হয়েছে কিনা, যদি দেখি হয়নি তা আলুটাকে একটুখানি উল্টে তারপরে আবারও 1-2 মিনিট দিয়ে দিই। তো এইভাবে করলে আলু একদম সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি আরও যা যা আমার দরকার ছিল সেগুলো সমস্ত কাটাকাটি করে নিলাম। পেঁয়াজটাকে চপারেই চপ করে নিলাম, আর এই পেঁয়াজ চপারে চপ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সাথে মানে খুব সুন্দরভাবে এক সাইজের সমস্ত পেঁয়াজগুলো কুচনো হয়। তো যাই হোক, এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাই দাঁড়ান কত সুন্দর আলুটা সিদ্ধ হয়েছে। আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম, তো ওইটা দেখেই ভাবলাম আজকে একবার ট্রাই করে দেখি। প্রথমে গাজরটাকে ভালো করে কুড়ে নিয়েছি, আর এরপরে যে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। আর দেখেছেন কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এত তাড়াতাড়িও হয়েছে আর বেশ ভালোও হয়েছে। আর এদিকে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো একটুখানি ভালো করে মিলিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর সাথে ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। তো ওই ধোসার মতন আর কি করলাম আর কি ব্যাটারটা। তো এরপরে চলুন এগুলো একটা একটা করে বানিয়ে ফেলি। চাল আর বিরির ডাল দিয়ে এর আগে বানিয়েছিলাম আর কি ইডলি, তো সেইটারই কিছুটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো এখানে চাল ডাল ভালো করে পিষে নিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে গোলাটা তৈরি করেছিলাম। আর এরপরে ওই যে যে আলু সিদ্ধ দিয়ে গাজর দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে তারপরে আর কি একটা একটা করে ভেজে নিয়েছি। সুন্দরভাবে একটা ভেজে নিয়েছি, আর ওইভাবেই আরও একটা ভেজে নিচ্ছি। আর এই যে ভেতরে দিয়ে দিলাম আলু, আর উপরটাতে আরও একটুখানি ব্যাটার দিয়ে একটুখানি আর কি ঢেকে দিলাম, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আর সুন্দরভাবে এই যে হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি। তো খুব তাড়াতাড়ি হয়েছে আর বেশ ভালোও হয়েছিল খেতে, খুব যে খারাপ হয়েছে তা কিন্তু নয়। প্রথমবার বানিয়েছিলাম, ভেবেছিলাম কেমন হবে না হবে, তারপরে দেখলাম না বেশ ভালো হয়েছে। আর ওইদিকে একটু ধনেপাতা, টমেটো, তারপরে রসুন, এই সমস্ত দিয়ে একটা ঝাল ঝাল চাটনি মতন করেছিলাম। আর এই দিকটাতে বানিয়েছি গাজরের জুস। তো এটাও না ভীষণ ভালো হয় খেতে। আজকে শুধু গাজরই দিয়েছি আর কিছু দিনই। তো এই যে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়েছি, ডিম সেদ্ধ, গাজরের জুস করেছিলাম, সাথে যে একটা কি বলবো এটার নাম হতো আমি জানি না। তো যাই হোক, ওই ধোসা টাইপেরই আর কি, ধোসাটা পাতলা হয় আর এটা একটুখানি মোটা মোটা হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলুন বাসন টাসন গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে নিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো করে টেবিলটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যত রান্নাঘরটা আমি এলোমেলো করেছিলাম সেগুলোও সমস্ত গুছিয়ে নিয়েছি, তবে বাসনগুলো মাজা হয়নি, এগুলো পরে আর কি মেজে নেব। আর এদিকে বিবেক এই যে ড্রয়িং করেছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ওর কাজই হচ্ছে সমস্ত জিনিস নিয়ে কাজকর্ম করে আর ফেলে রেখে দেয়। তো আমি আবার ওই যখন সময় পাই তখন গুছিয়ে রাখি। বাবু যে সবসময় এলোমেলো করে রাখে সেটাও বলবো না, মাঝে মধ্যে কখনো কখনো আবার নিজের জিনিসগুলো সুন্দর মতন গুছিয়ে জায়গায় রেখে দেয়। তো সেটা বলতে হয়, কখনো করতে চায় আবার কখনো করতে চায়ও না। যখন মন চায় করে, আবার যখন মন চায় না তখন করে না। আসলে বাচ্চা মানুষ, যখন মনে ইচ্ছে হয় করে। তো যাই হোক, সমস্ত গুছিয়ে দিয়ে আর স্নান করে নিয়েছিলাম, অনেকটা বেলা হয়েছে। তো এদিকে কাপড় কতগুলো কেচে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো তুলে নেব। আর কয়েকটা মেশিনে কাঁচা দিয়েছি, সেগুলো আর কি নামিয়ে নেব। তো এখন অনেকটা বেলা হয়েছে, আজ আর রান্না করব না। দুপুরবেলায় আর কি বিরিয়ানি নিয়ে আসবে বিবেকের বাবা, বললো আজ তোমার জন্মদিন, তো আজকে তোমাকে ছুটি দিলাম, রান্না করতে হবে না। বলেছিল রেস্টুরেন্টে যাওয়ার কথা, তো আবার সেই রেডি হয়ে যাওয়া, খেয়ে আবার আসা। আমি বললাম না, আমি যাব না। তো ওই জন্যে বিবেক বললো বাবা বিরিয়ানি আনো, তো ওই জন্য বিরিয়ানি অর্ডার করেছি আর কি। আসলে বাবুর খুশিতেই আমাদের খুশি, ও যেইভাবে খুশি পায় সেটাই আমরা করার চেষ্টা করি। আমাদের আর কি, এখন তো আর সেরকম বাচ্চা নেই, আমরা বয়স হয়েছে, বড় হয়েছি, তো সেই জন্য আমাদের আনন্দগুলো আর সেভাবে এখন আমরা অত খেয়াল রাখি না। এখন মনে হয় বাবু যেটাতে খুশি হবে সেটাই করি। তো যাই হোক, এদিকে চিকেন চাপ, বিরিয়ানি, আর বাড়িতে আমি একটুখানি রায়তা বানিয়েছি, কেননা ওই বিরিয়ানির সাথে রায়তা খেতে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। কাজে দিদি এসে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে। আর এখন বানাবো একটু পায়েস। তো নিজের জন্মদিনে নিজেই পায়েস করছি। তো যাই হোক, মা আর কি বাড়ি গেলে হয়তো মা করে দিত, তো বাড়িতে তো যাওয়া হয়নি, তো ওই জন্য নিজেই বানিয়ে নিচ্ছি। আর মাকেও সেভাবে আর ডাকা হয়নি, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো ওই জন্যে ভেবেছি যে পায়েস টায়েস করে তারপরে ভাইকে ডেকে সন্ধ্যেবেলায় ওর হাত দিয়ে আর কি পাঠিয়ে দেবো মায়ের জন্য একটু। তো মাকে আর ডাকা হয়নি ওই জন্যে। ভালো করে দুধ জাল দিয়ে তারপরে এর মধ্যে চাল দিয়ে বসিয়ে দিলাম পায়েসটা। তো এখন পায়েস হতে তো অনেকটা সময় লাগবে। আর এই যে দেখুন, শীতের সময় আমি পাটালি গুড় এনে আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই গুড়টাই এখন আর কি পায়েস করে নেব। তো ওই অনেক দিন রেখে দেওয়ার কারণে না, দেখা যায় দুধের মধ্যে দিলেই দুধটা ফেটে যায়। অনেক সময় হয় কি, দুধের মধ্যে ওই গুড় দিয়ে দিলেই দেখা যায় দুধটা ফেটে যায়। তো এই জাল করে নিলে এটা আর হবে না। আর এটা যে শুধু ফ্রিজে রেখেছিলাম সেই কারণে জাল করেছি সেটা নয়, শীতকালে টাটকা যে গুড়টা পাওয়া যায় সেটাও জাল করে দিলে না বেশ ভালো হয়। তো যাই হোক, ওইদিকে পায়েস হয়ে গেছিলো। আর এখন এই যে কেক নিয়ে আসা হয়েছে, একটুখানি চলুন কেকটা কেটে নিই। তো বিবেকের বাবা গিয়ে কেক নিয়ে এসছে, সব কিছু রেডি করে দিল। আর বিবেক, আমি আর বিবেকের বাবা তিনজনে বসে আর কি কেকটা এরপরে কেটে নেব। আজকের এই সুন্দর মুহূর্ত আমাদের পরিবারের জন্য খুব বিশেষ। সবাই মিলে ভালোবাসা, হাসি আর আনন্দের মধ্যেই জন্মদিন পালন করছি। এবার কেক কাটার পালা। সবাই আশীর্বাদ আর ভালোবাসা দেবেন, জীবনে প্রতিটা দিন যেন এরকম সুন্দর কাটে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ পেলে আমাদের এমনিতেই অনেক ভালো লাগে। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা, এটাই হচ্ছে আমার সব থেকে বড় উপহার। আর এই তো সবাই মিলে সুন্দরভাবে কেক কেটে আর এরপরে কেক খেয়ে নিচ্ছি। আজ জন্মদিনে বিবেকের বাবার কাছ থেকে একটা গিফট পেয়েছি। কি গিফট পেলাম চলুন আপনাদেরকে একবার দেখাই। প্রতি বছর যে গিফট পাই সেরকম নয়, অনেক দিন পর আর কি বিবেকের বাবাই আংটিটা আমাকে কিনে দিয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকের দিনটা কিভাবে কাটালাম আপনাদের সমস্তটাই শেয়ার করলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।